আমরা বেশ কিছু মিথ শুনি, বোন নিয়েও অনেক মিথ শুনি। আমি পেশেন্টদের কাছে শুনি, স্পেশালি বাঙালি এল্ডারলি পেশেন্ট অথবা ভেজিটেরিয়ান নন বেঙ্গলি পেশেন্ট, যে 55-60 বছরের বয়সের পরে আমাদের হাড়গুলো প্রচণ্ড উইক হয়ে যায়, এমনি কোনো অ্যাক্টিভিটি করা উচিত নয়, ওই আমরা বসে থাকবো, ঠাকুরের নাম করব। এটা কি আদৌ ঠিক? আমি যখন বাইরে ট্রেন করছিলাম, আমি দেখেছি আমারই পেশেন্ট নি রিপ্লেসমেন্ট করেছে, জার্মান লোক। উনি কিন্তু 85-86 ইয়ার্স এজে রিপ্লেস করে অ্যারাউন্ড 87-88 ইয়ার্স এজে সুইস অ্যালপসে ট্রেকিং করেছেন। মানে এটা আমার চোখের সামনে দেখা। তো এরম কোনো পেশেন্টকে আমি যখন দেখছি, বা ওনাদের অ্যাক্টিভিটি প্রোফাইল এত হাই ইউরোপিয়ান পপুলেশনের বা কিছু সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনেও, তো আমি আমার দেশে ফিরে ভাবলাম যে কেন এই মেন্টাল যে ব্লক আছে বা এই যে মাইন্ডসেট আছে মানুষদের, যে 60 বছর 55 বছর বয়সের পরেই আমাদের আর হাড়ে কোনো জোর থাকে না, দরকার নেই, আমরা একটু সেডেন্টারি লাইফস্টাইল লিড করব। ওনারা বুঝতে পারছেন না যে এই সেডেন্টারি লাইফস্টাইলটা লিড করছেন বলেই কিন্তু হাড়ের আরও ক্ষয় হচ্ছে। তো আমি আমার নর্মাল পেশেন্ট যেনারা আমার কাছে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা নিয়ে আসেন, আমি সবাইকে রেকমেন্ড করি একটু ওয়েট ট্রেনিং সপ্তাহে। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। ওয়েট ট্রেনিং করলে কিন্তু হাড়ের ক্ষয় বেড়ে যায় না, এটা আরেকটা মিথ যেটা লোকে বিশ্বাস করে। ওয়েট ট্রেনিং করলে কিন্তু তাড়াতাড়ি হাড় ক্ষয় হয়ে যায় না বা জয়েন্ট ক্ষয় হয়ে যায় না। এই মিথগুলো ভাঙার জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। Even at 55 or 60, if you start consistent weight training, if you start consistent resistance training, এটাই কিন্তু এই বয়সেও হাড়ের ডেন্সিটি, বোন মিনারেল ডেন্সিটি বাড়তে পারে, মাসেল মাস বাড়তে পারে, সার্কোপিনিয়াতে আমরা প্রিভেন্ট করতে পারি। এই সার্কোপিনিয়া কি, এই টার্মটা, এটা হলো লস অফ মাসেল মাস। তো এই মাসেল মাস লসের জন্য কি প্রবলেম হতে পারে? ধরুন কেউ পড়ে গেল, একজন 70 বছরের, আমাদের দেশে কিন্তু পড়ে গেলেই হিপ জয়েন্ট ভেঙে যায়, মানে যেহেতু অস্টিওপোরোসিসও কমন এবং সার্কোপিনিয়াও কমন। যদি বোন এবং মাসেল দুটোই মাস হাই রাখতে চান বা হাই রাখতে পারেন, তাহলে কিন্তু এই ফলটাও প্রিভেন্ট করা যায়, বা কোনোভাবে যদি পড়ে যানও তাহলে ফ্র্যাকচারটা কিন্তু প্রিভেন্টেবল। তাই জন্য আমি 50 বা 55 ঊর্ধ্ব সকল পেশেন্টকে আমি বলবো যে এক্সারসাইজ করুন, রেজিস্ট্যান্স ট্রেনিং করুন, ওয়েট ট্রেনিং করুন। এটা কিন্তু মিথ যে আমাদের দেশে 50-55 পরে হাড় এমনই নরম হয়ে যায় যে আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা সব করতে পারবেন, শুধু একটু নিজের ওপরে বিশ্বাস রাখুন।